একটু সর্ষের তেল হইলে ডক হইতো রে। ইমরান যাতে একটু সর্ষের তেল লয়ে যা। ভাই আমি তো কাজ করতেছি। ওই রুমান তুই যা, তোর সরষের তেল লয়ে যা। হ্যাঁ আমি সরষের তেল আনতে যাই আর তোমরা সব খেয়াল আমি বুঝি না। আরে খামু না, কেউ খামু না, যা যা। আরে না না তোরা খেয়াল হবি। আরে খামু না রে ভাই, তুই যা একটু তেলটা লয়ে যা। বেশ খাইস না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোকে বিশ্বাস করে যাইতেছি। যা খাইস না কিন্তু। খাম না, কেউ খামু না। এই খাবি না কিন্তু। আরে খাম না ভাই, যা যা যা, তুই যা, খাইস না। কি রে রোমান রে পাঠাইলাম, আধা ঘন্টা হয়ে গেল এখনো তেল লয়ে আইতেছে না। এনতে যাইতে লাগে 2 মিনিট। রোমান কই গেল, এতক্ষণ লাগে? ভাই আর কতক্ষণ বয়ে থাকি? তেল লাগতো না, খাওয়া ধরুন। হ্যালো হ্যালো, এই যে তোরা খাইতেছস, আমি আগেই জানতাম যে আমি গেলে গা তোরা খাইয়া লাবি। এর লেগে আমি যাই নাই, আমি এই জায়গায় লুকে আসছিলাম, বুঝছস? জানতাম আমি গেলি তোরা খাইয়া লাবি, এর লেগে আমি যাই নাই, আমি ওই জায়গায় লুকে আসছিলাম। রেডি? হেই হেই বাচ্চা, হেই হেই তুমি এদিকে আসো, এদিকে আসো। আমি হ্যাঁ তুমি মাঠের বাইরে আসো। কি ভাইয়া? এদিকে আসো, তোমার সাথে পাঞ্জা খেলবো, এদিকে আসো। এই বাচ্চা, তোমার শরীরে না এক পা গোস্ত, মনে হচ্ছে তুমি কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতাছো। আমার কাছে মনে হচ্ছে এক পিস মশা মারার শক্তিও তোমার শরীরের ভিতরে নাই। তুমি এত জোরে চাপ দাও কিভাবে? হ্যাঁ, টন করে ওড়ে, ককাই আমার কানের গোড়াটা ফস করে যায়। একটু আগে তুমি যেই চাপ দিছো, কপাল বাড়ান লাগে কপালে গুয়া উঠে গেছে গা। কি ঘটনা, কি কেমনে খেলো? বা খেলা হচ্ছে টেকনিকের মায়ের। খালি শরীরে গোস্ত আর শক্তি থাকলেই হবে না, টেকনিক দিয়ে খেলতে হবে। যাক মাশাল্লাহ, বাড়ির কাজটা অনেক দিন পর্যন্ত থেমেছিল, আবার নতুন করে কাজ স্টার্ট করলাম। আর এখন ইন্টেরিয়র ডিজাইনের কাজ চলতেছে তুমুল গতিতে। আর মিস্ত্রি ভাইয়েরাও খুব অ্যাক্টিভ, তারাও হাত চালায়া কাজ করতেছে। এটা দেখে খুবই ভালো লাগতেছে আমার। ভাই আপনি কে? এটা আমার দেখার টাইম নাই। আমার সরল মনে একটা প্রশ্ন, এই যে আপনি স্যুট প্যান্ট পরে দাঁড়া রয়েছেন আর আমি যে কামলা বেশে দাঁড়া রয়েছি, আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কি? আপনিও মানুষ আমিও মানুষ, আমার আজকে বুঝে কইতে হইব। হেই কেলে, হেই তুই কারে কি কস? এটা বাড়িয়ালা বেড়া, চুপ কর। এই বেটা তুই চুপ কর, আজকে আমার বিষয়টা জানতে হইব, খোলাসা করতে হইব। ভাই আপনি কোন? খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো। ভাইয়া তোমার নাম কি? আমার নাম সিদ্দিক। আচ্ছা, এখানে পার্থক্য হচ্ছে তোমার নাম সিদ্দিক, আমার নাম ইমরান, এতটুকুই পার্থক্য জাস্ট। এতটুকু যদি পার্থক্য হয় তাহলে আপনি স্যুট প্যান্ট খুলেন, আমি পরি, আপনি আমার কামলা পোশাক পরেন। আপনি আমার কাম করেন, আপনার কাম আমি করবো। আমি এই জায়গায় দাঁড়ায় থাকবো, আপনি এই জায়গায় কামলা দিবেন। ঠিক আছে ভাই, ঠিক আছে। দেন খুলেন। এই বেড়া, এই তুই করস কি? একটা থাপড় তুমি বোর কি, একটা কথা কবি না, আমার কাজ আমার করতে দে। সিদ্দিক ভাই, আপনার কাজগুলো তো আমি করতেছি, এখন আমার কাজগুলো আপনি একটু করেন। আমার গাড়িতে ল্যাপটপ রাখা আছে, ওখানে গিয়ে শেয়ার বাজারের আপডেটটা একটু চেক করবেন। চেক করার পরে আমার একটা ফ্রেন্ড মেইল করছে একটা মিটিং এর জন্য, ওই মেইলটা চেক করে মিটিংটা অ্যাপ্রুভ করে দিবেন। আর সাথে আমার ফ্রেন্ডকে 5 লক্ষ টাকা ট্রান্সফার করে দিবেন। আর আগামীকাল ভোর রাতে 4টার দিকে ফ্লাই আছে দুবাইয়ের। দুবাইতে যাবেন, ওখানে আমার একটা মিটিং আছে, ওটা শেষ করবেন। তারপর দুবাই থেকে কাতার যাবেন, কাতারেও মিটিং আছে, ওটা শেষ করে আপনি চায়না হয়ে বিডিতে চলে আসবেন, ঠিক আছে? আর চায়নায় আমার কিছু প্রোডাক্ট আছে, ওগুলোও নিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে আপনি কাজে লেগে পড়েন। হ্যাঁ, পাগলের কাম নেই, মিডে ব্যবসা আটে আর সাটে। আমার কয় শেয়ার বাজারে কাম করতে, আমার রেডি করতে ভাইয়া যায়, আবার শেয়ার বাজার এই গোড়ার ডিম আমি বুঝি। মাথার উপরে বিমান যায়, হে দুরু হুগে জায়গা। আমি বলে যাম সৌদি, দুবাই, আবার চীন দিয়া বলে বিডিতে আমু। বিডি ফুটাইছে আমার যে চেহারা ঢক, এয়ারপোর্ট গেলেই আমার চোর করে বাইন্দা থইব।
যার কাম যেটা হেডে করাই ভালো, আমার কাম নিয়ে আমি সুখী আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি একটু দাঁড়ান, আমি চেকটা নিয়ে আসতেছি। ঠিক আছে। हो गया दिल तुम एस्कोबार के आ पिंजरे की शेर के आ हो गया दिल तुम एस्कोबार के आ पिंजरे की शेर के आ ভাই থামান না গাড়ি, আস্তে করে মনে করেন পিছনেতে বাঁচাইয়া দিল মাইরা। কম করে হলো ভাই 1.5 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে রে ভাই। ভাই আপনার গাড়ি বাসে উড়ে নিয়ে গেল, সব ঘুরে ঘুরে হয়ে গেল। দেন ভাই নাটটা কিছুই হয় নাই, নাটটা পুরো ভালো আছে। ইমরান লও আর 2 চামচ দেই। খাবারটা কেমন হয়েছে কও, আমি নিজের হাতে পাক করছি। কম খারাপ না। থ্যাংক ইউ। मैं गाली नहीं दे सकता, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। বেলাল শুনো, দেশের সবাই ভালো আছে? হ্যাঁ ভাই ভালো আছে। সিদ্দিক দেখ 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 দেখ, একটা রোলস রয়েস যাইতেছে, দেখ দেখ। রোলস রয়েস রে। হ্যাঁ ভাই এমন রোল রয়েল আমার খালুর সাইডটা আছে। বাইগান 2টা দা ইট সাপ্লাই দেয় আর 2টা দা ইটের বাড়ায় মাটি কাটে। ভাই আপনি যে রোজ রয়েস যাইছেন ওটা তো অনেক স্পিড আছিল, ওটা চালাই হেডে গেছে গা। ও মনে হয় কোনো ট্র্যাক দেখছে, ওটাই মনে হয় খালু 4টে আছে। সাইডে দে আমারে, ও জাফর বাইক দেখা হইলো কাম হইব না, আমার ধরছে মাইক গ্যাস দিনে। সাইডে দে, ফকিরের কাছে লয়ে গেলে ঠিক হয়ে যাবো নে। আমার গাছের আগে রাখবো, পড়তে আর দিব না রে। সাইডে দে। ভাই আমার এই ছোট ভাইটা না, বাজান তোমার কি হয়েছে বলো আমাকে। তুই চুল পাকনাম করিস না, থাপদা কান কান শালা রাইলামু। আমারে মাইক গাড়ায় ধরছে, ও আমারে পড়তে দিব না, ও আমারে গাছের আগায় রাখবো, ও আমারে খাইয়া দিছে, ও আমারে খালি খোড়ায়। আমার আর পড়ালে হইব না, আমারে গাছের আগায় থাকতে হইব। ফকির সাহেব কি বুঝলেন, আমার ভাইটা না পড়ালেখা করতে চায় না। পড়ালেখার কথা কইলেই ওরা জিনে ধরে। ফকির সাহেব ওর জিনটা ছাড়াই দেন। আচ্ছা বুঝছি, তুমি এক কাজ করো, তুমি নিচে যাইয়া এক নিঃশ্বাসে 1 বল পানি নিয়ে আসো, তারপর ওর জিন ছাড়া দিছি, তুমি যাও। ফকির সাহেব এক নিঃশ্বাসে এই যে 1 বল পানি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, আমার ওর লইয়া 1 লাখ রুমে যাইতে হইব। এই পানিটা পরে ওর দিতে হইব, আপনারা এখানে ওয়েট করেন, ঠিক আছে? যা ভাই যা। আমি জিন ছাড়ানোর ব্যবস্থা করতেছি, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি গেটটা লাগাই দিয়ে আসি। এই পানি আমি সুন্দর করে পরে দিছি, ঠিক আছে? সকাল বিকাল 3 বেলা খাওয়াবেন, খাইতে চাইবেন না একটু জোর করে খাওয়াইবেন। জি। এখন এক কাজ করেন, সবাই মিলে ওরা 1 ডোজ খাওয়াই দেন জোর করে।
এ ছুটে গেছে রে, ছুটে গেছে আমার লগের জিন, ছুটে গেছে। এই মাত্র আমার কানে কানে কয়ে গেছে, ও গেছে গা। যাওয়ার আগে কয়ে গেছে আমার ঠিক মতো পড়ালেখা করতে। আমার স্কুলে ব্যাগটা কই, বইটা কই? দেন আমি যাই, স্কুলে যাই। এই পড়া পানি তোর কোনো কামের না, ও তো গাছের কাছে গেছে গা। এই পানি তার কি করবো, হালান মিয়া। দেখছিস কত অল্প সময়ের ভিতরে ফকির সাহেব জিন্স আর এলাইলো। ভাই আপনি একটা জিনিসই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই রেডি? হ্যাঁ সবাই রেডি হইছে? হ্যাঁ ভাই। চলো তাহলে চলো। ভাই অনেক দূরের রাস্তা তো, কোথায় ওয়াশরুম পাই না পাই, আমি একটু চাপটা সাইরে আসি। ঠিক আছে যাও। ভাই বেল্লাল তো ওয়াশরুমে গেছে, তাইলে আমি একটু। হ্যাঁ যাও যাও, অনেক দূরের রাস্তা তো, জরুরাত সাইরে আসো। সবাই তো বাথরুমে গেল, তোমারও যদি যাওয়া লাগে তাহলে তুমি এই জরুরাতটা সাইরে নিতে পারো, বুঝছো? কারণ রাস্তা কিন্তু অনেক দূর। না না ভাই, আমার কোনো সমস্যা নাই, আমি স্ট্রং আছি, চলেন। তাইলে চলো। তেল নিমু কত লিটার? নেন। ভাই অনেক দূরে পথ তো, আর একটু পোশাক করে আহি। আপনাকে চাপ দিলে আহেন, একসাথে খেতে সাইরা দেই কামটা। যাও যাও, ভালো জিনিস। এবার লাই ইমরান, পোশাক তো আমারও চাপছে, চলো দুইজন মিল্লা পোশাক করে রওনা দেই। এতটা রিস্ক নেওয়া ঠিক হইবে না, কারণ আমাদের কোথায় যাইতে হইবে তুমি বোঝো? 333 কর্ণফুলী কমপ্লেক্স, সদর রোড, ভোলা। কাচ্চি ডাইনের উদ্বোধন বুধবার 5 ফেব্রুয়ারি। কত দূর আমাদের যাইতে হবে? চলো একটু হালকা হয়ে নি। না ভাই, আমার প্রস্রাবের চাপায় নাই, আমি ঠিক আছি, আমি রিল্যাক্স। ইমরান ভাই আহেন, আপনিও আহেন। যা তোরাই মুইতে। আরে চলো, প্রকৃতির সাথে একটু আর কি ভাই রে ভাই, সামনে একটা জিনিস। ভাই আমারও প্রচুর পরিমাণে প্রস্রাবে চাপ দিছিল, কি লিখে জানি মরতে মন চাইতেছিল না, বুঝছেন? এখন আপনি বড় ভাই ডাক দিলেন, এখন দুইজন একসাথে মুত্তাছি ভাই। মতো মতো দেখছো, মোতা কি শান্তির জিনিস? বেশি করে মতো, ভালো করে মতো। হ ভাই, ভালোই লাগতাছে। তাহলে ভাই আমরা কাচ্চি ডাইন উদ্বোধনে যাবো কখন? তাহলে বুঝছোস, আমার প্ল্যান হলো একটাই, বিজনেস করবো, টাকা পয়সা কামাবো, আনন্দ ফুর্তি করবো। তোর বিজনেস প্ল্যান কি? আমার প্ল্যান এক ভয়াবহ প্ল্যান রে। ছোটবেলা থেকে যে প্ল্যানের অপেক্ষায় আমি বসে রয়েছি, কিন্তু এত বড় হয়েছি প্ল্যানটা এখনো মিলাতে পারিনি রে। কোনো এক শিশির ভেজা সকালে আনমনা হয়ে আলতো পায়ে হেঁটে যাব রাস্তার ধারে একা, এরই মধ্যে দেখবো রাস্তার মধ্যে পড়ে রয়েছে 1 বস্তা টাকা। আমি টাকাগুলাকে লোকচক্ষুর আড়ালে জড়িয়ে ধরবো বুকে, বলবো, ওই বচ্চ টাকা, এত বছর পরে তুমি আমার সাথে দিলে দেখা। ছোটবেলা থেকে আমি এই স্বপ্ন বুকি নিয়ে বেঁচে আছি, কোনো একদিন শুভ সকালে আমি পেয়ে যাব 1 বস্তা টাকা, আর সেই টাকা নিয়ে সারাটা জীবন আনন্দ ফুর্তি করে যাব একা। কিছু কিছু মানুষের স্বপ্ন হয়তো বা আমার মতো, পথ করে রাস্তার ধারে 1 বস্তা টাকা কুড়িয়ে পেয়ে ঘুরে যাবে তার ভাগ্যের চাকা। এমন এক বুক ভরা অলৌকিক আশা নিয়ে কে কে বসে রয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। রুটিটার মনে হয় ডেড এক্সপায়ার হয়ে গেছে। সিদ্দিক ধর তো, এই রুটিটা কুত্তারে দিয়ে দিদি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। মজা লিস না ভাই, মন মেজাজ ভালো না ভাই। তোর কইলে মজা করিস না, ব্যবসা বাণিজ্য ভালো না, ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে। ব্যবসা বাণিজ্য খারাপ যেতেছে তোর? তাহলে তুই এক কাজ কর, ভালো মানুষ দেখা, গরিব মানুষ দেখা বেশি বেশি দান সদকা কর, তাইলে ইনশাল্লাহ ব্যবসা তোর ভালো যাইব। ওই ইমরান। হ্যাঁ কিছু ভাই? হ্যাঁ ইমরান, ওই কিছু ভালো এবং গরিব মানুষ রে এই টাকাগুলা দান করে দিও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনি যে টাকাগুলো দিছেন আমি ভদ্র এবং গরিব মানুষ দেখে যথাস্থানে টাকাগুলো পৌঁছে দেব ভাইয়া। ভাইয়া অসহায় গরিব মানুষ, আমার দিকে একটু নজর দিন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই।
ভাই আসসালামু আলাইকুম, আমি আসছিলাম। আশেপাশে ভদ্রলোকগুলোর একটু লক্ষ্য রাখেন। জি ভাইয়া, অবশ্যই। হয় ইমরান, শোন ভাইয়া, হ্যাঁ, 1000 টাকার একটা নোট দে তো। এই যে 1000 টাকা। আমার সাথে ভালো গরিব মানুষ আর কই পাবা, আমারই লাগে 1000। अच्छा ठीक है। এই মোশারফ, সিমে রিজেক্টর আছে? আমার কাছে আছে, আমার কাছে আছে। দেও দুই একটু। এই মুড়িতে জিলাপি দিব, মুড়িতে জিলাপি জানি না হয়, মুড়িতে জিলাপি দিবেন। মুড়িতে জিলাপি হবে না। ভাই মুড়িতে জিলাপি দিবেন। ভাই 1 মিনিট লাগবো, 1 মিনিট লাগবো, আইতাছি। ওই সিদ্দিক, ওই আমার খালাতো ভাই, ঠিক আছে? খালাতো ভাইটারে নিয়ে একটু আদর আপ্যায়ন কর, আমি একটু আইতাছি, এমার্জেন্সি, ঠিক আছে? ওই খালতো, তাহলে থাক, আমি একটু আইতাছি। হ্যাঁ, যা। ওই মেয়ে চাপো। কি ভাইয়া, কি অবস্থা, ভালো আছো? ভাইয়ের খালাতো ভাই মানে তো আমাদের খালাতো ভাই। ল চাটা খাই, আড্ডা মাড্ডা দেই, এর মধ্যে ভাই আয়া পড়বো, চলো। আরে মিয়া, লজ্জার কিছু নাই, আমরা তো ল মিয়া। আরে মিয়া লও, খাও, আইসো মিয়া। আরে মিয়া, ভাইয়ের খালাতো ভাই মানে তো আমার খালাতো ভাই, বুঝো নাই ব্যাপারটা? বুঝতে হবে মিয়া, ঠিক মতো খাওয়া দেখে মিয়া শুকাই গেছো। আরে মিয়া আইসো দেশের তে মিয়া, খাও। কিরে খালতো, তুই এই জায়গা বহাকে? তোর আপ্যায়ন করার লেগে না লোক পাঠাইলাম। হ্যাঁ কই? আরে ভাই কইও না, কালাকুলার দাম রাখছে কোথায় কোন জানি একটা স্যামরাই আমার ধাক্কাটা উৎ করে হালাই দিছে। পয়রা পার মধ্যে কি জানি একটা বেঞ্চ এনে জম্মের বিষ করতেছে। কস কি? তুই সিদ্দিক গেল কোথায়? আয়। টাকা সর আসছো, গুরবা টুরবা, ভাই তো আসছে, লোক দাম আসছি। ভাই ভাই এই যে এই স্যামরাটাই আমার ধাক্কা দিছে। কিরে, তোরে কইছি আমার খালাতো ভাইরে আপ্যায়ন করার লেগা, তুই আমার খালাতো ভাইরে ধাক্কাদার ঠ্যাং ভেঙে লইছস। আকামের দেখি। ভাই আমি বুঝি নাই কোনটা আপনার খালাতো ভাই।